আনুগত্যের গল্প, সঠিক পথের দিশা। তেল সমৃদ্ধ ছোট্ট দেশ কুয়েত যুদ্ধে জয়লাভ করে এই দেশটির দখল নেয় ইরাক। ইরাক সৈন্য কর্তৃক দেশটি দখল নেওয়ার পর সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অসংখ্য পরিবার সৌদি আরবে পালিয়ে যায়। সৌদি আরবও তাদের সাদরে গ্রহণ করে নেয়। সে সময় একটি সম্ভ্রান্ত পরিবারও রিয়াদের পথে যাত্রা করে। রিয়াদে পৌঁছার জন্য তখন একটি বিশাল মরুভূমি পার হতে হতো। তাই তারা বড় একটা গাড়ি এবং প্রচুর খাবার দাবার সাথে নিয়ে যাত্রা শুরু করে। কিন্তু কুয়েত শহর থেকে বের হয়ে তারা পথিমধ্যে রাস্তা হারিয়ে ফেলে। কিছু দূর যাওয়ার পর একটা ক্রসিং তাদের চোখে পড়ে। সেখানে এক ইরাকি সৈন্য পাহারায় নিযুক্ত ছিল। গাড়ি থামিয়ে তারা সৈন্যদের কাছে রিয়াদে যাওয়ার রাস্তা জানতে চাইল। সৈন্যটি হাতের ইশারায় রাস্তাটি দেখিয়ে দিল। পরিবারটি সৈন্যকে ধন্যবাদ জানিয়ে তার দেখানো পথে চলতে শুরু করল। কিছু দূর যাওয়ার পর খাওয়া দাওয়ার জন্য তারা গাড়ি থামালো। বৃদ্ধা মা বললেন, যে সৈন্যটি আমাদের পথ দেখালো তার জন্যও তো কিছু খাবার পাঠানো উচিত। মা ছেলেটিকে নির্দেশ করলেন পেছনে ফিরে গিয়ে তাকে কিছু খাবার দিয়ে আসতে। মরুভূমিতে অপ্রয়োজনীয় চলাচল অনেক সময় বিপদ ডেকে আনে। তা সত্ত্বেও বাধ্যগত ছেলেটিও মায়ের কথা মতো গাড়ি ঘুরিয়ে সেই সৈন্যের কাছে গেল। মায়ের দেয়া খাবারটুকু তার সামনে এগিয়ে দিয়ে বললেন, জনাব, মা আপনার জন্য কিছু খাবার পাঠিয়েছেন। এগুলো আপনার হাতে পৌঁছে দিতেই আবার ফিরে এলাম। সাধারণত মরুভূমিতে খাবার খুব একটা সহজলভ্য নয়। তাছাড়া সৈন্যটি তখন খুব ক্ষুধার্তও ছিল। তাই এই খাবার পেয়ে মনে মনে সে খুব উচ্ছ্বসিত হল। পাশাপাশি তার মধ্যে তীব্র লজ্জাবোধও কাজ করছিল। এটা এজন্য নয় যে সে অপরিচিত কারো কাছ থেকে খাবার গ্রহণ করছে, বরং তার মধ্যে লজ্জা এবং অপরাধবোধ এজন্যই কাজ করছে যে এই পরিবারটিকে ঠিক কিছুক্ষণ আগেই সে যে রাস্তা দেখিয়েছিল সেটা মূলত একটা ভুল পথ ছিল, খানাখন্দে ভর্তি, সহজেই গোলক ধাঁধায় হারিয়ে যাওয়ার মতো। এই পথে চলতে গিয়ে খাওয়ার পানি বা গাড়ির পেট্রোল শেষ হয়ে এলে মৃত্যু মুখে ঢলে পড়াও অস্বাভাবিক নয়। সৈন্যটি দুঃখ প্রকাশ করে ছেলেটির নিকট সব কিছু খুলে বলল। তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে রিয়াদে যাওয়ার সঠিক পথটি দেখিয়ে দিল। মায়ের অভিশাপ, যে পিতামাতাকে সন্তুষ্ট করবে, দুনিয়া ও আখিরাত উভয় জায়গায় আল্লাহ তার উপর সন্তুষ্ট হবেন। আর যে ব্যক্তি পিতামাতাকে রাগান্বিত করবে সে কেবল আল্লাহর ক্রোধই অর্জন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার নাক ধুলোয় ধূসরিত হোক। একথা তিনি 3 বার বললেন। জিজ্ঞাসা করা হলো, কোন সে ব্যক্তি হে আল্লাহর রাসূল? তিনি বললেন, ওই ব্যক্তি যে বৃদ্ধ বয়সে তার পিতামাতার একজন বা উভয়কে পেল, তারপরও তাদের সেবা যত্নের মাধ্যমে জান্নাত লাভ করতে পারল না। সন্তানের জন্য পিতামাতার দোয়া যেমন কবুল হয় তেমন অভিশাপও। তাই কোনো অবস্থাতেই বাবা মাকে রাগান্বিত করা উচিত নয়। আব্দুর রাউফ হানাউনি ছিলেন একজন বিখ্যাত আলিম। তিনি তার রচিত বিররুল ওয়ালিদাইন বইটিতে একটি ঘটনা এভাবে বর্ণনা করেছেন। আমার এক নিকটাত্মীয় ছিলেন সুনামধন্য একজন ব্যবসায়ী। তার পিতা মারা যাওয়ার সময় অঢেল ধনসম্পদ রেখে যান। বাবার মৃত্যুর পর মা তার সাথেই থাকতেন। একদিন কোনো কারণে ক্ষুব্ধ হয়ে মা ছেলেকে অভিশাপ দিয়ে বসেন। এর অল্প কিছু দিনের মধ্যেই ছেলেটির উপর দুর্ভোগ নেমে আসে। বাবার রেখে যাওয়া সম্পত্তি তার জন্য যথেষ্ট ছিল। কোনো কাজ না করেও সেগুলো দিয়ে সে সারা জীবন কাটিয়ে দিতে পারত। কিন্তু মায়ের বদদুয়ার কারণে চোখের সামনে তার সব সম্পদ হারিয়ে যেতে লাগলো। একটা সময় তাকে ভিক্ষা পর্যন্ত করতে হয়। মৃত্যুর সময় এমন অবস্থা হয় যে তার কিছুই অবশিষ্ট ছিল না। অথচ ছেলেটি কখনো দুশ্চরিত্র বা বিলাসী ছিল না। এমনকি জুয়া খেলেও সে সম্পদ নষ্ট করেনি। বর্ণনাকারী আব্দুর রাউফ হানাউনি লিখেছেন, আমি স্বচক্ষে দেখেছি মায়ের অভিশাপের কিছুদিনের মধ্যেই কিভাবে সন্তানের সব সম্পদ নিঃশেষ হয়ে গেল। মৃত্যুর পূর্বে বাবার সম্পত্তির কানাকড়িও তার কাছে ছিল না। তার দুর্দশা দেখে আমার বাবা, আল্লাহ তার রহম করুন, তাকে দান সাদাকা করতেন এবং তার পরিবারের জন্য খাবার দাবার পাঠাতেন। এক বৃদ্ধার ইসলাম গ্রহণ। কয়েক বছর আগে এক বিখ্যাত দায়ী বক্তৃতা দেওয়ার জন্য ইউরোপে যান। একদিন তিনি স্টেশনে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। তার পাশেই বসেছিলেন একজন বৃদ্ধা।
বৃদ্ধার বয়স 70-এর বেশি হবে। প্রায় সবগুলো দাঁত পড়ে গেছে। তিনি একটি আপেল খাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু অল্প কয়েকটি দাঁত দিয়ে একটা আস্ত আপেল খাওয়া তার জন্য মোটেও সহজ ছিল না। দাই তার কাছে গিয়ে বসলেন। মা, আপনি কিছু মনে না করলে আমি আপেলটি কেটে দিই। তারপর ব্যাগ থেকে একটা ছোট্ট ছুরি বের করে আপেলটি পাতলা করে কেটে দিলেন তিনি। কিছুক্ষণ তাকিয়ে থেকে বৃদ্ধাটি অযোধ্যায় কাঁদতে শুরু করলেন। তিনি প্রশ্ন করলেন, মা, আপনি কাঁদছেন কেন? কাঁদতে কাঁদতে বৃদ্ধা বললেন, বিগত 10 বছর থেকে আমি একাকী, অসহায়। কেউ আমার খোঁজ খবর নেয় না, এমনকি আমার সন্তানও না। তোমাকে দেখে মনে হচ্ছে অন্য দেশ থেকে এসেছ। তোমার মতো অপরিচিত মানুষের কাছ থেকে এমন ভালো আচরণ পেয়ে আমার ভেতরটা কেঁদে উঠল। মনোযোগ দিয়ে বৃদ্ধার কথা শুনে তিনি বললেন, মা, আমার ইমানের তাগিদেই আমি এমন আচরণ করেছি। বাবা মা ও বয়োজ্যেষ্ঠদের সাথে সদয় আচরণ করতে আমি বাধ্য। এমনকি পিতামাতা যদি কর্কশভাবে কথা বলেন, তবুও তাদের আনুগত্য করতে বাধ্য। পিতামাতার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহ তাআলার অসন্তুষ্টি। এ কারণেই আমাদের দেশের সন্তানরা সাধারণত বাবা মায়ের সাথে উত্তম আচরণ করে। তাদের ভালোবাসার কথা শরিয়াহ অর্থাৎ ইসলামী আইন আমাদের এমন আচরণ করাই নির্দেশ দেয়। আমার মাও আপনার মতোই। মা আমার সাথে থাকেন, তিনি এমনভাবে থাকেন যেন তিনিই বাড়ির মালিক, বাড়ির রানী। বাইরে যাওয়ার আগে আমরা তার অনুমতি নিই। তিনি না আসা পর্যন্ত আমরা খেতে বসি না। আমি নিজে মায়ের সেবা করি, আমার স্ত্রী সন্তানেরাও এ কাজে আমাকে সাহায্য করে। আমি মায়ের সর্বাত্মক সেবা যত্ন করি, কারণ আমাদের ধর্মে এমন নির্দেশই দেয়া হয়েছে। বৃদ্ধা প্রশ্ন করলেন, তোমার ধর্ম কি? তিনি বললেন, ইসলাম। বৃদ্ধা আগেও ইসলাম সম্পর্কে শুনেছেন, তবে খুব বেশি কিছু জানেন না। লোকটির কথা ও কার্যকলাপে বৃদ্ধা অভিভূত হয়ে তখনই ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এমন দায়ীর সম্পর্কেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার মাধ্যমে আল্লাহ যদি কাউকে সঠিক পথ অর্থাৎ ইসলাম দেখান, তবে তোমার জন্য তা লাল উটের চেয়েও ভালো। সে সময় আরবে লাল উট খুবই দুর্লভ ও মূল্যবান ছিল।